নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা নতুনত্ব ভিডিও। আজকে আমি করব বন্ধুরা, এই যে কচুরলতি দেখছেন, কচুরলতি একদম তাজা তাজা কচুরলতি। আর এটা এই যে রয়েছে চানার ডাল। আমি চানার ডাল দিয়ে লতিটা করবো, কারণ কীভাবে করবো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি আগে ডালটা পিষে নেবো, আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা, আমি মিক্সিতে পিষে নেবো, তারপরে আপনাদের দেখাবো কী করে কী করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না। তো আমি ডালটা পিষি বন্ধুরা। এই যে ডালটা আমার পেশা হয়ে গেছে, আমি এতে নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেবো এবার। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দেবো বড়াগুলো ভাজার জন্য। এটার ভিতরে বন্ধুরা আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েই পিষেছিলাম। আপনারা তো দেখেন কচুরলতি ভাজা খেয়েছেন, কচুরলতি মাছ দিয়ে তরকারি খেয়েছেন। আমি কচুরলতি বাটাও, কাঁচা বাটা খাওয়া যায় সেটাও আমার পুরনো ভিডিওতে ঢালা আছে। কচুরলতি দিয়ে আর এই চানার ডাল দিয়ে খাওয়া যায়, আর খুবই বন্ধুরা টেস্টি লাগে। একবার বাড়িতে ট্রাই করবেন, খেয়ে তারপরে কমেন্ট করে বলবেন, খুবই টেস্টি লাগে এটা কিন্তু। তো বন্ধুরা আমি এবার, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই যে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো। আজকে বন্ধুরা এমনিও শনিবার, নিরামিষই খাওয়া হয়। আবার আজকে আপনাদের হচ্ছে হনুমান জয়ন্তী। আজকের দিনটা খুব ভালো দিন, এবং চৈত্র পূর্ণিমা আজকে। বাস পয়লা বৈশাখের তো বন্ধুরা দেরি নেই, নীল পূজাও এসে গেল। এরকম বড়াগুলো বন্ধুরা ছোট ছোট করেই বানাতে হবে, বড়াগুলো বেশি বড় বড় করা যাবে না। বড়াগুলো বেশ সুন্দর বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নেব। এটা মুসুরির ডালের বড়া দিয়েও আপনারা করতে পারেন, আমি চানার ডালের বড়া দিয়েই করছি। তো বন্ধুরা আমার প্রথম কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি লতিটাও ধুয়ে নিয়েছি। তা আমি এবার দিয়ে দেবো কড়াইতে তেল। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই যে তরকারিটা বানাচ্ছি, এটা তো আমি পরে সোমবার দেবো, রসুন দিয়ে আর কি পরে সোমবার দেবো। এখন এই যে সামান্য একটু জিরা দিয়ে দেবো, আর এটাতে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ি, সামান্য জিরা গুঁড়ি, আর এদিকে রয়েছে লঙ্কা গুঁড়ি। আমি এবার কড়াইটাতে জল ঢেলে দেবো, আগে জলটা ফুটাবো বন্ধুরা ভালো করে, তারপরেই আমি লতিটা দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ। এটাতে কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দেবো বন্ধুরা। বন্ধুরা আমি এবার এই যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে, আমি এবার কচুরলতিটা দিয়ে দেবো।
বন্ধুরা আমি এই যে ডালের বড়াটাও ঢেলে দিলাম। এবার ভালো করে ফুটুক, তারপরে আমি সোমবার দেবো। তো বন্ধুরা আমি তরকারিটা এবার ফোড়ন দেবো, যার জন্য তরকারিটা ঢেলে নেবো গামলাতে। বন্ধুরা সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আমি এবার রসুনটা দিয়ে দেবো। এটাতে একটুখানি মশলা এই জন্য দিয়েছি, একটু ধনে গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি, কেন কি এটা ডালের বড়া রয়েছে তো। শুধু যদি কচুরলতি হতো তাহলে এটা দিতাম না। তো ডালের বড়াটা একদম ভালো লাগবে না, একদম ফিকা ফিকা লাগবে। আপনারা যদি চান বন্ধুরা তাহলে পেঁয়াজ রসুন বেটেও দিতে পারেন, মাংসর মতো করেও রান্না করতে পারেন এটা। আর একটু ঝোল টানবো বন্ধুরা, তারপরে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর গলে গেছে কচুরলতিগুলো একদম। গ্যাসটা বন্ধ করে দেবো আমি। বন্ধুরা আপনারা এরকম লতি দিয়ে এরকম করে বানিয়ে খাবেন, অনেক টেস্টি লাগে বন্ধুরা। না খেলে বুঝতে পারবেন না, ভাববেন আমি হয়তো এমনি গল্প করছি। গল্প না, এরকম করে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের দিন ঝড় বৃষ্টি হচ্ছে অনেক অনেক জায়গায়, তো আপনারা একটু সাবধানে থাকবেন। নমস্কার।